জলমগ্ন পাঁশকুড়ায় এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি আজ নতুন করে জল ছাড়ায় মুখ্যমন্ত্রী জেলার জেলাশাসককে দ্রুত এলাকা খালি করানোর নির্দেশ দেন এবং মুখ্যমন্ত্রী জানিয়ে দেন যাদের ফসল নষ্ট হয়েছে তাদের শস্য বিমার টাকা দেওয়া হবে। এছাড়াও মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেছেন পরিকল্পিত এই বন্যার জন্য ডিভিসি দায়ী, ঝাড়খণ্ডকে বাঁচাতে পরিকল্পিতভাবে বাংলাকে ডোবাচ্ছে। পাশাপাশি এদিন তিনি সরকারি আধিকারিকদের নির্দেশ দেন যাতে বন্যা দুর্গতদের ত্রাণের কোনো অভাব না হয়। যাদের বাড়ি ভেঙেছে সেই তালিকাও তৈরির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিকল্পিত বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করার পাশাপাশি গণ আন্দোলনের ডাক দেন তিনি। এবং পাঁশকুড়া এই অঞ্চল জলটাকে দেখাও কিভাবে জল যাচ্ছে, এক্ষুনি সব তোমরাও ডুবে যাবে, এক্ষুনি সরে যেতে হবে। এইটা কালকে রাত্রে এই জলটা আবার ছেড়েছে, নতুন করে ছেড়েছে এই জলটা। আজ দুটো পর্যন্ত উদয়নারায়ণপুর, আমতা, পাঁশকুড়া অনেক জায়গা আমরা কন্ট্রোল করলো, এই জায়গাগুলো ডুবে যাবে। আমি বলবো ডিএমকে এক্ষুনি এখান থেকে লোক শিফট করাতে। দুই হচ্ছে যাদের কাঁচা বাড়ি ভেঙে গেছে তাদের লিস্ট আমাকে দিতে। তিন হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে গেছে, শস্য নষ্ট হয়ে গেছে, সরো জলটা দেখতে দাও, জলে ডুবে যাবে এক্ষুনি। কৃষি জমি যাদের আছে বা শস্য আছে তারা চিন্তা করবেন না, তারা শস্য বিমার টাকা পাবেন, শস্য বিমার টাকা। আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে, আপনাদের যা সাহায্য করার করবে। এটা ঝাড়খণ্ড জল ছেড়েছে এবং ডিভিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে, যা কোনোদিন জীবনে হয়নি। কারণ আমরা 5 লক্ষ পুকুর কেটেছি, আমরা 500 কোটি টাকার চেক ড্যাম করেছি, আমরা গোপালেশ্বর কেলেঙ্গাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি। ঘাটাল মাস্টারঘাট প্ল্যান যেটা পড়ে আছে 10 বছর ধরে, সেটাও আমরা ডিপিআর তৈরি করছি, আগামী 2 বছরের মধ্যে করে দেবো। কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে, আর ডিভিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র 36% এসছে, কেন কেন্দ্রীয় সরকার ডিভিসি ড্রেজিং করবে না, ডিসইনফেকশন করবে না? ডিভিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই, আমরা কৈফিয়ত চাই। ফরাক্কায় ড্রেজিং করে না, বাংলা ডোবে, বিহার ডোবে। আর ডিভিসি ড্রেজিং করে না, বাংলা ডোবে, বাংলায় জল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাখে। এটা তো ঠিক নয়। বাংলা একটা নৌকার মতো, আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে, ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ঢুকবে, আলিপুরদুয়ারে ঢুকবে, কুচবিহারে ঢুকবে, নর্থ বেঙ্গলে ঢুকবে। আর মালদা নদীতে গঙ্গার ইরোশন মুর্শিদাবাদের, আর দক্ষিণবঙ্গ ডুবছে ডিভিসির জলে। এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে। এই জায়গাগুলো ভেজা ছিল না, অনেকটা দূরে ছিল, আমাকে এসপি বললেন, ডিএম বললেন এটা এক্ষুনি হয়েছে। এবং দেখুন এক্ষুনির মধ্যে এতটা ডুবে গেছে। আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না, জল আর আগুনে ঝুঁকি নেবেন না। অন্তত 2 দিন একটু সেফ প্লেসে থাকুন, তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনারা আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান। আর আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যা রিলিফ দেওয়ার কোনো যেন রিলিফে অভাব না হয়। প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন, আপনাদের কাছে সবকিছু দেওয়া আছে, কেউ যেন অসুবিধায় না পড়ে। আমি মিদনাপুর পশ্চিম, হুগলি, হাওড়া এবং হাওড়া যাবো আমি এবার, মেদিনীপুর পূর্ব ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত। ডিভিসির সাথে আমরা ফার্দার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে। আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে ডোবায়। আবার ছেড়েছে, মানে পুরো চক্রান্ত, মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা